হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আজকের আমার ভিডিওতে রয়েছে মালয়েশিয়ার কোথা থেকে আপনি পাইকারি এবং খুচরা গোল্ড কিনতে পারবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। আর অবশ্যই যখন ভিডিওটি দেখা শুরু করবেন সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। আজকে যে প্লেসটা দেখাবো আপনাদেরকে, এই প্লেসটার নাম হচ্ছে মসজিদ ইন্ডিয়া। এখন প্রশ্ন আসতে পারে মসজিদ ইন্ডিয়া কেন? এখানে একটি মসজিদ রয়েছে খুবই সুন্দর এবং প্রাচীন। আর এখানে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ইন্ডিয়ানদেরই বেশি, এবং যতগুলো জুয়েলারি শপ রয়েছে তাদেরই বেশি। হয়তোবা সেই জন্যই নামকরণ করা হয়েছে মসজিদ ইন্ডিয়া। সো আমি এখন মসজিদ ইন্ডিয়া অলরেডি চলে এসেছি, এবং তার আশেপাশটা একটু দেখে নিতে পারেন কত সুন্দর করে সাজানো রয়েছে। এবং সব ভিডিওতেই হয়তোবা দেখতে পারবেন যে খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে, রাস্তায় কোনো ময়লাই থাকে না। হ্যাঁ, প্রত্যেকটা প্লেসে এরকম, রাস্তায় কোনো আপনি ময়লাই দেখতে পারবেন না। সো আমরা মসজিদ ইন্ডিয়া চলে আসছি, পাশে রয়েছে মসজিদটি, এবং হাঁটতে হাঁটতে এর আশেপাশে কী রয়েছে সেটা দেখে নিতে পারবেন। আর এখানে প্রত্যেকটা মসজিদে রয়েছে আপুদের জন্য আলাদা স্থান নামাজ পড়ার জন্য। সো এখানেও ঠিক ব্যতিক্রম নয় যে এখানে যে মসজিদটি রয়েছে সেটারও। আর আপনি যদি ইচ্ছে করেন এখান থেকে পুরনো গোল্ডও কিনে নিতে পারবেন, এবং আপনার পুরনো গোল্ড যদি থাকে সেটাও বিক্রি করার ব্যবস্থা রয়েছে। এখানে আপনার যাবতীয় যে গোল্ডের যে কার্যক্রমগুলো আছে এখান থেকে করে নিতে পারবেন। আর আরেকটা এখানে পয়েন্ট হয়েছে, এখানে রয়েছে একটি হানিফা ডিপার্টমেন্টাল স্টোর, যেটা খুবই মালয়েশিয়ার মধ্যে জনপ্রিয়। স্পেশালি আমরা যারা ফরেনার আছি, এখানে যারা আমরা কর্মরত আছি তাদের জন্য তো খুবই ফেমাস, কেননা সবাই এখান থেকে শপিং করে বাংলাদেশ অথবা নেপাল, ইন্ডিয়া, পাকিস্তানে নিয়ে যায়। কারণ এখানে যতগুলো আপনি পণ্য কিনবেন খুবই কম রেটে কিনে নিতে পারবেন এবং ভালো মানের। সো তার জন্যে এই ডিপার্টমেন্টাল স্টোরটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে মালয়েশিয়ার মধ্যে। আমার এই ভিডিওতে আমি উপস্থাপন করেছিলাম এই হানিফা ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে। যারা আমার এই নতুন বন্ধু আছো এখানে, যদি না দেখে থাকো তাহলে হানিফা ডিপার্টমেন্টাল স্টোরটা দেখে নিতে পারো, আমার একটা ভিডিও দেওয়া আছে। যারা মালয়েশিয়া আসবে, যারা শপিং করবে তাদের জন্য খুবই উপকার হবে। সো এখান থেকে শুরু হয়েছে জুয়েলারি শপগুলা। এখানে পাশে আছে মিনা জুয়েলার্স এবং মানি এক্সচেঞ্জ, সব কিছুই এখানে আপনি পেয়ে যেতে পারেন। এখানে রয়েছে বোম্বে জুয়েলার্স। সো আমি জাস্ট জুয়েলারিগুলো একটু পাশ দিয়ে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে সুন্দরী জায়গাটি আপনি মিস করে যাবেন। আর এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, কুপোতা জুয়েলার্স, বিশাল বড় একটি জুয়েলার্স এবং ফেমাস জুয়েলার্স। এটা 3 তলা বিশিষ্ট জুয়েলার্স, আর 3 তলাতে তাদের এই জুয়েলারি কার্যক্রমগুলো চালু রয়েছে। আর এখানে রয়েছে চেন্নাই জুয়েলার্স। সো চেন্নাই জুয়েলার্স, এখানে যতগুলো জুয়েলারি আছে প্রত্যেকটাই 2 তলা 3 তলা বিশিষ্ট। এখানে রয়েছে লিটল ইন্ডিয়া জুয়েলার্স। আর অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কত বড় জুয়েলার্সের দোকানগুলো, এবং খুবই সিকিউরিটি ব্যবস্থা খুবই স্ট্রং। আর এখানে একটা দেখতে পাচ্ছেন কোপোতা বুলিয়ন সিলভার। এখানে রয়েছে রূপার যতগুলো কার্যক্রম আছে সেখান থেকে করে নিতে হয়। SMS ডিন জুয়েলার্স, বিশাল বড় জুয়েলার্স, তাদের কয়েকটা শাখা আছে এখানে। সো প্রত্যেকটা দোকানই বিশাল বড় বড়। এর পাশে রয়েছে মিনা জুয়েলার্স। এই মিনা জুয়েলার্স থেকে আপনি পাইকারি গোল্ড কিনে নিতে পারবেন। আর প্রতিদিনই এখান থেকে বাংলাদেশে প্রচুর স্বর্ণ নিয়ে যাওয়া হয়। আর এখানে আরেকটা দেখা যাচ্ছে কণিকা জুয়েলার্স। আর এই জুয়েলার্সের মধ্যেও অনেক বাঙালিরা কর্মরত আছে। উজমা GMT হয়তোবা ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানেও পাইকারি স্বর্ণগুলো বিক্রি করা হয়। আর এখন দেখা যাচ্ছে যে জয়া লুকাস, আর এই সম্পূর্ণ বিল্ডিংটাই তাদের গোল্ডের কার্যক্রম করা হয়। আর মালয়েশিয়া আর বাংলাদেশের মধ্যে ডিফারেন্স থাকে 2000-3000-এর মতো পার্থক্য থাকে দামের দিক দিয়ে।
আর এখানে সম্পূর্ণ বিক্রি করা হয় গ্রাম হিসেবে। সাধারণত জুয়েলারিতে গ্রাম হিসেবে বিক্রি করা হয়। আর এখন আছে RKN জুয়েলার্স, বারুসাই জুয়েলার্স। আমি দুঃখিত দোকানে যে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আসলে দোকানে গিয়ে ভিডিও করা নিষেধ আছে। এখানে রয়েছে গোল্ড প্লেস, এখানে রয়েছে দুবাই জুয়েলার্স। দুবাই জুয়েলার্সের এখানে তাদের 2টি শাখা রয়েছে। ফাইভ স্টার জুয়েলার্স। সো যারাই স্বর্ণ কিনবেন এবং দেশে যাওয়ার জন্য শপিং করার প্ল্যান আছে, সো মসজিদ ইন্ডিয়াতে চলে আসবেন। আর মসজিদ ইন্ডিয়া আসলে আপনার যাবতীয় যতগুলো জিনিস প্রয়োজন সবগুলি কিনে নিতে পারবেন বিজে গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আর অবশ্যই যে দোকানগুলোতে এখানে প্রত্যেকটা দোকানেই ডায়মন্ডও পেয়ে যাবেন। যদি ডায়মন্ড কিনতে চান সেটারও ব্যবস্থা আছে। আর হানিফা যে ডিপার্টমেন্টাল স্টোর আছে, এখানে তো সব কিছু পাওয়া যায়, সাথে জুয়েলারি আপনি পেয়ে যাবেন, গোল্ডও কিনে নিতে পারবেন। সো একটা শপিং সেন্টারে ঢুকলে আপনি যা যা প্রয়োজন সবগুলো কিনে নিতে পারবেন। এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখান থেকে আপনি ইনস্টলমেন্টে স্বর্ণ কিনে নিতে পারবেন। আপনি কিনে তাদের কাছে রেখে দিবেন এবং আস্তে আস্তে টাকা দিয়ে পরিশোধ করে একবারে নিয়ে যেতে পারবেন। এই ব্যবস্থাটা হয়তোবা অনেক দেশেই নেই, বাট এখানে আছে। আমাদের দেশে আছে কিনা আমি জানি না। এখান থেকে এইভাবে অনেকে কিনে নিয়ে যায়। শুধু যে লোকালরা এখানে ইনস্টলমেন্টে গোল্ড কিনতে পারবে তা নয়, আমি ফরেনার, আমিও এখান থেকে এভাবে ইনস্টলমেন্টে কিনে নিতে পারবো। বাট গোল্ডটা তাদের কাছেই থাকবে, আমি আস্তে আস্তে টাকা পরিশোধ করব, তখন একসাথে নিয়ে যাব। সো এটা হয়তোবা অনেকের জন্য খুবই সুবিধা হয়। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। মালয়েশিয়া আসলে এখান থেকে আপনারা গোল্ড এবং যাবতীয় যে শপিং করার প্রয়োজন আছে সেটা করে নিতে পারবেন। আর অবশ্যই আমি আবারও বলছি, হানিফা ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এবং এখানে কি ধরনের যাবতীয় সামগ্রী পাওয়া যায় এখান থেকে দেখে নেবেন। অবশ্যই যদি মালয়েশিয়া আসেন আপনাদের অনেক উপকার হবে শপিং করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।